আসসালামু আলাইকুম। চিরং ভয়েস চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজ রহমান। আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আশা করি আপনাদের খুবই কাজে লাগবে এবং আপনারা খুশি হবেন। তো আপনারা যারা যে কোনো সময় আপনার ইউটিউবে ভিডিও করেন, বা আপনি কোনো ব্লগিং করেন, আইদার আপনি আপনার ফেসবুকের জন্য কোনো ভিডিও তৈরি করেন, ব্যাকগ্রাউন্ডে বা সাইডে আপনি কোনো না কোনোভাবে মিউজিক অ্যাড করতে চান, কিন্তু আপনার এবং আমার সবচেয়ে বড় মাথা ব্যথা বা সমস্যা যেটা হলো, প্রথমে আমরা চিন্তা করি আমি যে মিউজিকটি দেব সেটা কি আমার জন্য কোনো সমস্যা বয়ে আনবে কি। হ্যাঁ, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা থাকে, কারণ কপিরাইট একটি কথা আছে। আপনি যদি এমন একটি মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করে থাকেন যার কোনো না কোনোভাবে কেউ কপিরাইটেড করে রেখেছে, তাহলে সেই ভিডিওটি ব্যবহার করার অপরাধে আপনার চ্যানেলে হয়তো একটা কপিরাইট স্ট্রাইক আসতে পারে, যার জন্য আপনি সমস্যায় পড়তে পারেন। তো এখন প্রশ্ন হলো, কপিরাইট মিউজিকটা আসলে কি? দেখুন, মিউজিকটা তো একজন শিল্পী তার ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে, তার ছন্দ মিলিয়ে সে একটা শব্দ তৈরি করার চেষ্টা করেন মিউজিকগুলো। এখন এই মিউজিকগুলো আসলে আমরা সবগুলো কি আমাদের সব কিছুতেই কি আমরা ব্যবহার করতে পারবো? অবশ্যই না। কারণ একজন শিল্পী যখন তার তার যেই ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করে থাকেন, তখন কিন্তু নিশ্চয়ই তার সেটার রয়্যালটি তার কাছে রাখতে চান। এখন সেই রয়্যালটিটা যদি আপনি তার থেকে পারমিশন না নিয়ে, তার অনুমতি ব্যতীত আপনি সেখানে কোনো না কোনোভাবে যে কোথাও না কোথাও যদি ব্যবহার করে থাকেন, অবশ্যই সেই আপনি আইনটি ভঙ্গ করবেন এবং এর জন্য তিনি কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। এখন প্রশ্ন হলো, কপিরাইট কেন হয়? সেটাই আমি বলার চেষ্টা করছি আপনাদের। যে দেখুন, উনি এত কষ্ট করে একটি মিউজিক তৈরি করেছেন, তার বিনিময়ে তিনি নিশ্চয়ই কোনো না কোনো কিছু প্রত্যাশা করে থাকেন। এখন আপনার তৈরিকৃত যদি কোনো বস্তু বা কোনো কিছু যদি অন্য কেউ আপনার অনুমতি ব্যতিরেকে ব্যবহার করে থাকেন, অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে। এখন আপনার অনুমতির জন্য আপনাকে কেউ হয়তো পয়সা দিতে পারে, আবার পয়সা ছাড়াও অন্তত আপনার ক্রেডিটটাও তো দিতে পারছে, এটি প্রস্তুত করেছেন উনি, বা এই মিউজিক বা এই জিনিসটা কপিরাইট যাচ্ছে ওনার পক্ষে, তাহলে কিন্তু তিনি অবশ্যই খুশি হবেন। এখন একজন শিল্পী যখন কোনো মিউজিক তৈরি করে থাকেন, তিনিও নিশ্চয়ই সেই ক্রেডিটের ভাগদার হতে চান। এখন প্রশ্ন হলো যে আমরা একজন কপিরাইট যে মিউজিকগুলো পেয়ে থাকি, মানে কপিরাইট ফ্রি মিউজিকগুলো, তাহলে তারা কিভাবে আমাদেরকে দিচ্ছে? হ্যাঁ, অনেক শিল্পী আছেন আসলে তারা চান যে তাদের সেই মিউজিকটি সবার মাঝে ছড়িয়ে দিতে চান। এখন সেই মিউজিকটি আপনি চাইলে যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারেন, যদি সেই প্ল্যাটফর্মটি আপনার জন্য এটি অ্যালাউ করে থাকে। এখন কপিরাইটটা কেন হয়? একটা প্রশ্ন আসতে পারে আপনার কাছে। হ্যাঁ, কপিরাইটটা হয় এই কারণে, ধরেন আমি একজন শিল্পী, আমার কোনো সৃষ্টি আমি তৈরি করেছিলাম এবং আমি আপনাকে সেটা ব্যবহার করার জন্য দিয়েছিলাম কোনো এক সময়। এখন আপনি সে ব্যবহার করছেন। এখন কোনো না কোনো এক সময় কোনো একটা বড় কোম্পানি যদি আমাকে তার কাজ, তার কোম্পানিতে আমাকে সে হচ্ছে যে সাইনিং করে, যে আর তখন থেকে কিন্তু আমার সমস্ত সৃষ্টি কিন্তু তার কপি যে হচ্ছে যে সেই কোম্পানির কাছে কিন্তু বর্তাবে। আমার সমস্ত সৃষ্টি তার তার কিন্তু কপিরাইটেড ওনার কিন্তু সে হবে, যার ফলে দেখা যাচ্ছে আমার পূর্ব তৈরিকৃত যে মিউজিক বলা যায় কিছু থাকবে না কেন, সেটা কোনো না কোনো এক সময় গিয়ে তারও কাছে চলে আসবে। তো সেই রয়্যালটিটা যখন আমি হয়তো আপনাকে দিয়ে দিলাম, কিন্তু তখন ওই কোম্পানিতেও আপনাকে সেই ছাড়টুকু নাও দিতে পারে, তখন দেখা যাবে সেই কপিরাইট ক্লেম করবে, যার ফলে আপনি সমস্যা পড়তে পারেন। তো এই জন্য আসলে আমাদেরকে যে কোনো জায়গায় যখন আমরা কোনো মিউজিক তৈরি করব বা ভিডিও তৈরি করব, তখন আমাদেরকে কি করতে হবে? অবশ্যই কপিরাইটেড মিউজিক অ্যাড করতে হবে। এখন কপিরাইটেড মিউজিক আমরা কোথায় পাবো? নানান রকম সাইট আছে, নানান জায়গা থেকে আমরা একটু ব্যবহার করতে পারি, কিন্তু সবগুলো মিউজিক কি কপিরাইটেড হয়? প্রশ্ন আপনাদের কাছে, আপনার মনে অনেক ভয় থাকে, তাহলে কোথায় পাবো? হ্যাঁ, জানতে হলে অবশ্যই চোখ রাখুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্টস করে জানাবেন এবং
আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি আপনাদের কাছে আজকে দুটো জিনিস দিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমার চ্যানেলটুকু আছে। তো এখন কপিরাইটেড মিউজিক যখন আপনি অ্যাড করতে চান তখন আপনার প্রথম কাজটা কি? আপনি যখন কোনো ভিডিও এডিট করবেন তখন আপনার মিউজিকটা অবশ্যই কোথাও না কোথাও থেকে ডাউনলোড করতে হবে। এবং সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা ইউটিউব থেকেই কিন্তু পেয়ে যাই। অনেকগুলো মিউজিক আছে যেগুলো হচ্ছে কপিরাইটেড ফ্রি। তাহলে এই মিউজিকগুলো আমরা কিভাবে কোত্থেকে কালেকশন করব সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনার প্রথম কাজ যেটা হলো, আপনি এখানে আপনার এখানে চ্যানেল যে এটা আছে আপনার এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনার চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে অবশ্যই আপনি আপনার এখানে ক্লিক করে আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন। আর আপনার চ্যানেল তৈরি করা না থাকলে অ্যাটলিস্ট আপনার জিমেল অ্যাকাউন্ট তো আপনার থাকবে, তখন আপনার কোনো না কোনোভাবে বাই ডিফল্ট একটি আপনার জন্য চ্যানেল তৈরি হয়ে থাকবে, সেটাকে আপনি জাস্ট ক্রিয়েট করে নিতে হয় অ্যান্ড দেন আপনি এটা আসতে পারবেন। তো আমার যেহেতু চ্যানেল তৈরি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন চিটাগং ভয়েস, তাহলে আমার প্রথম কাজ হলো কি ইউটিউব স্টুডিওতে ক্লিক করা। যখন আমি এটাতে ক্লিক করব তখন আমি আমার চ্যানেল স্টুডিওতে আমি চলে আসবো, ইউটিউবে ক্রিয়েটর এখানে চলে আসবো। তো এরপরে আমার বা আপনার প্রথম কাজ যেটা হলো, আমরা এই যে বাম পাশে যে মেনু বারটা আছে সেটাকে আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে যেটা হয়, আপনারা যদি দেখেন এখানে একটা অপশন আছে অডিও লাইব্রেরি। হ্যাঁ, সঠিক দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অডিও লাইব্রেরিতে আপনি ক্লিক করবেন। অডিও লাইব্রেরিতে যখন ক্লিক করবেন আপনি এখানে দেখতে পারেন অনেক মিউজিক আপনার এখানে আছে। এখানে আমরা যদি দেখি ফ্রি মিউজিক বলা আছে। দ্যাট মিনস এইখানে যেই সমস্ত মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো কি করতে হবে আপনাকে, আপনি এগুলো সম্পূর্ণ ফ্রি ভাবে আপনি এখানে ইউজ করতে হবে। তবে কিছু কিছু জায়গায় আপনাকে অ্যাট্রিবিউশন দিতে হবে। অ্যাট্রিবিউশন বলতে যেটা হয় যে এখানে লাইসেন্স ট্যাবে যদি আপনি ক্লিক করে থাকেন, এখানে বলছে যে এই ভিডিওটি আপনি যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন, এটার জন্য আপনার কোনো অ্যাক্টিভেশন লাগবে না। দ্যাট মিনস হচ্ছে যদি এখানে অ্যাক্টিভেশন থাকে এখানে একটা অবশ্যই আপনাকে মেসেজটা শো করবে যে এইটা রিকোয়ার্ড। আমরা যদি এখানে ক্লিক করে দেখি আপনি দেখতে পাচ্ছেন নো অ্যাক্টিভেশন ইজ রিকোয়ার্ড নামে একটা অপশন আছে। দ্যাট মিনস এটা কোনো অ্যাক্টিভেশন লাগবে না। যদি অ্যাক্টিভেশন লেখা থাকে তাহলে এখানে একটা কোড থাকবে, এখানে একটা কথা লেখা থাকবে, দিস মিউজিক রয়্যালটি গোজ টু দ্যাট পার্সন অফ দ্যাট কোম্পানি, এরকম একটা মেসেজ লেখা থাকবে। সেই মেসেজটুকু আপনাকে কি করতে হবে, আপনার ভিডিও ডেসক্রিপশনে জাস্ট বসিয়ে দিতে হবে। এখন আপনাকে কি করতে হবে, ধরুন আপনার এই মিউজিকটা আপনি এখান থেকে দেখলেন, আপনি এখান থেকে আপনার পছন্দ হলো, জাস্ট আপনি ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। এখন প্রশ্ন হলো আপনি কি রকম মিউজিক চান। এখানে তো অনেকগুলো মিউজিক আছে। আমরা যদি এখানে নিচে নামিয়ে আনি, দেখতে পাচ্ছেন আমার কাছে এখন শো করছে 1710, অনেক মিউজিক। তাহলে এই মিউজিক থেকে আমি কিভাবে করবো, আমি সর্টিং করবো কিভাবে? তাহলে আপনাকে যেটা করতে সার্চ ও ফিল্টার আপনি লাইব্রেরিটা ইউজ করতে পারেন। আর আপনি জেনারেল মোড করতে পারেন, মোড করতে পারেন, তো কোনো আর্টিস্ট নাম দিয়ে আপনি করতে পারেন। এখানে একটা জিনিস হচ্ছে নট রিকোয়ার্ড অ্যাক্টিভেশন আর হচ্ছে রিকোয়ার্ড। যদি আপনি এখানে দেখেন রিকোয়ার্ড দেন তাহলে আপনি দেখবেন যে কপিরাইট, এখানে হচ্ছে কি ক্রিয়েটিভ কমন্সের একটা লোগো আছে সিসি। এই সিসিটা কি সেটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। সিসি 4 দেখাচ্ছে। দ্যাট মিনস ইউ আর ফ্রি টু ইউজ দিস মিউজিক ইন এনি অফ ইউর ভিডিওস ইনক্লুডিং ভিডিওস দ্যাট ইউ মনিটাইজ। দ্যাট মিনস আপনি মনিটাইজের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। হাউএভার ইউ মাস্ট ইনক্লুড অ্যাক্টিভেশন ইনফরমেশন ইন ইউর ভিডিও ডেসক্রিপশন। তাহলে ভিডিও যখন আমরা ডিটেলসে ক্লিক করব তখন আপনাকে কি করতে হবে, এই যে এখানে কপি কোডটুকু আছে এই জিনিসটাকে আপনাকে কপি করে কি করতে হবে, আপনার ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে দিতে হবে। আর যেখানে আমরা বলছি যে আমার এখানে অ্যাক্টিভেশন দরকার নেই, তাহলে কি করতে হবে, আমার এইখানে কোনোভাবে এই কথাটা বলার দরকার নেই, তাহলে আপনি কিন্তু ফ্রি। এখন আপনি সর্টিং করতে পারছেন। ধরুন আপনি এখানে হচ্ছে জেনারেল মোড করতে পারেন। জেনারেল আসার পর এখানে দেখাচ্ছে কীরকম আপনি করেন। যে কোনো কাজের জন্য আমরা মোটামুটি দেখা যায় কি অ্যাম্বিয়েন্ট টাইপের আপনি ইউজ করতে পারেন, অথবা সিনেম্যাটিক, ক্লাসিক্যাল, হোয়াটএভার আপনি যেরকম জিনিস আপনার ভিডিওটার কন্টেন্টটা নির্ভর করছে তার উপর বেস করে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করবেন, অ্যাপ্লাই দেন। তাহলে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বিয়েন্ট টাইপের সবগুলো মিউজিক চলে আসলো। কতগুলো এসছে, 482। এখন অ্যাম্বিয়েন্টের মধ্যে তো অবশ্যই একটা ইয়ে থাকবে, তাহলে সেটা আপনি কি হবেন, আপনি কি স্যাড মুড করবেন, হ্যাঁ, নাকি আচ্ছা যে আপনি ইন্সপিরেশনাল করবেন, আপনি জাস্ট একটু ইয়ে করবেন। আমি এখন যদি আমি ইন্সপিরেশনাল করি তাহলে কি হবে, আমাকে এখানে সবগুলো ইন্সপিরেশনাল গুলো চলে আসবে। এরপর চাইলে আপনি আর্টিস্ট টাইপও সিলেক্ট করতে পারেন। তাহলে আপনাকে ধরুন আমি হচ্ছে ডিপ কিটটা আমি সিলেক্ট করলাম, তাহলে ডিপ কিটও যখন সিলেক্ট, শুধুমাত্র ডিপ কিটের যত মিউজিক আছে আমাকে শো করবে। আপনি যখন কি করবেন, প্লে করবেন, তাহলে প্লে করে আপনি এখান থেকে শুনে নিতে পারেন। সুন্দর একটা মিউজিক।
সো ব্যাপারটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, আশা করি সবাই। আপনার কাজ হলো এখন এইটাকে ডাউনলোড করে আপনার এখানে দিতে। এছাড়া আপনি আপনার মতো করে যে কোনো মিউজিক এখান থেকে নিয়ে আসতে পারেন। এখন এত সম্ভার থাকতে নিশ্চয়ই আপনার অন্যরকম মিউজিক চাওয়ার স্বাদ থাকতেই পারে। কিউরিসির মাইন্ড দিয়ে আপনার হয়তো মনে হতে পারে যে এই মিউজিকটা আমার ভিডিওর সাথে যায় না, আমি একটু অন্যরকম মিউজিক নিতে চাই, আমি অন্য কোনো টাইপ আর্টিস্টের নিতে চাই। তাহলে সেক্ষেত্রে করতে পারেন আপনি হচ্ছে এখানে আমরা যেটা করব, freepd.com নামে একটি সাইট আছে, এখানে এসে ফ্রি পাবলিক ডোমেইনের যে মিউজিক ক্রিয়েটিভ কমন্স আছে সেখানে আপনি পাবেন। এখানে যেটা হচ্ছে আপনি ক্রিয়েটিভ কমন্স 0 পাবেন, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমি বলবো আপনাদেরকে ক্রিয়েটিভ কমন্স নিয়ে। তো আপনারা যদি এখানে আসেন আপনি দেখতে পাবেন এখানে freepd.com, এখানে ফ্রি মিউজিক, নো অ্যাক্টিভেশন, কপিরাইট ফ্রি। এখানে আপনি আপনার মতো করে এখানে অনেক রকম মিউজিক নিতে পারেন। প্রথমে যে আমার চোখটা যাবে $0, এনজয় দ্য সাইট, ডাউনলোড এনি MP3s, ইউজ দেম না হাউ ইউ ওয়ান্ট। আর এটা হচ্ছে $10, আপনি কি করতে পারেন 800টা ডাউনলোড করতে পারেন MP3s অ্যাট ওয়ান্স, এবং হচ্ছে আপনি এই 0 কমন্স লাইসেন্স পাবেন, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। $25 যেটা হবে আপনি এখানে 100+ ওয়েব ফাইলস করতে পারবেন, এবং হচ্ছে 800+ MP3s করতে পারেন, এবং সেগুলো হচ্ছে 0 কম হচ্ছে যে ক্রিয়েটিভ কমন্স CC0 লাইসেন্স টাইপের পাবেন। এখন ওয়েব ফাইলটা বলতে কি, যে ওয়েব ফাইল হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে যে কোনো জায়গায় ওয়েব ফাইলটা হচ্ছে আসলে খুবই আপনার সুন্দর, আপনার যে কোনো জায়গায় কাজ করতে খুবই আপনার যে খুব ভালো একটা পারফরমেন্স দিয়ে থাকে, এই জন্য ওয়েব ফাইলটা ভালো। এছাড়া আপনি চাইলে আপনার মতো যদি কোনোরকম আপনি যদি টিউটোরিয়াল করে থাকেন বা আপনি কোনো ভিডিও করে থাকেন, সেক্ষেত্রে আপনি MP3 দিয়েও করতে পারেন। এখন আমি যদি বলি যে আপনার ক্রিয়েটিভ কমন্সটা কি, হ্যাঁ, ক্রিয়েটিভ কমন্সটা হচ্ছে আপনার এখানে তারা যেগুলো হচ্ছে ক্রিয়েটিভ কমন্স 0, দ্যাট মিনস হচ্ছে আপনি যেখানে একটা আছে creativecommons.org, এটা কোনো ওরকম সাইট না, কিন্তু তারপরেও তারা যেটা বলে এখানে তারা অ্যাক্টিভেশন দিচ্ছে যে এই জিনিসগুলো যেগুলো হচ্ছে ক্রিয়েটিভ কমন্স 0, এই মিউজিকগুলো আপনি উইদাউট এনি রেস্ট্রিকশন আপনি ইউজ করতে পারবেন। এই ক্রিয়েটিভ কমন্স হচ্ছে যে আপনার CC0 থেকে শুরু করে বিভিন্ন মাত্রা হয়, যেমন আমি একটু আগে যখন আপনাকে দেখাচ্ছিলাম ইউটিউব চ্যানেলে এখানে, সেখানে আমরা দেখেছিলাম যে CC4 একটা অপশন এসেছিল। তো এখানে হচ্ছে যে ক্রিয়েটিভ কমন্স 0 যেগুলো থাকবে সেইগুলো হচ্ছে যে আপনি কপিরাইটেড ফ্রি, এটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স বলা হয়ে থাকে। এইখানে আপনি যদি হচ্ছে ক্রিয়েটিভ কমন্সটা আপনার যদি একটু ভালো করে পড়ে নেবেন, রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে, এটা করলে আসলে কি হয়, মানুষকে কেন আপনি কপিরাইট দিবেন বা এই জিনিসগুলো নিয়ে লেখা আছে। সো আমি আবার ব্যাক টু দ্য পয়েন্ট চলে আসছি ফ্রি পিডিতে এসে আপনি এখানে আপনার মতো করে যে কোনো মিউজিক এখানে দেখতে পান। আপনার যে ফ্রিকোয়েন্ট আস্ক কোয়েশ্চেন দেওয়া আছে, আপনি কি এটা ইউটিউব করতে পারবেন কিনা, ইয়েস। আপনি টুইচে পারবেন কিনা, ইয়েস। ফেসবুকে, ইয়েস। থিয়েটারে পারবেন, রেস্টুরেন্টে পারবেন, যে কোনো অ্যাডে পারবেন, ইয়েস। মুভিতে পারবেন, এনি ফিল্মে পাবেন, সব কিছু পারবেন। Must I credit the musician in my field? No, but we do like it. দ্যাট মিনস আপনি চাইলে মিউজিশিয়ানকে দিতে পারেন, আপনি ক্রেডিটটা না দিলেও কোনো সমস্যা নেই। অর্গানাইজেশন কোয়েশ্চেন আছে এখানে, আপনি এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এই জিনিসগুলো দেখে নেবেন, আপনার এখানে কোনো সমস্যা নাই। আপনি চাইলে $10 দিয়ে ডাউনলোড করতে পারেন, $25 দিয়েও করতে পারেন, ওয়েদার দরকারটা কি, ফ্রি মিউজিক তো আমাদের চলে। এখানে অনেক রকম টাইপের আছে, আপনারা দেখতে পারেন। এই জিনিসগুলো আপনারা দেখে আপনারা আশা করি আপনাদের যেই মিউজিকগুলো আপনারা ব্যবহার করতে চান, আপনার আপনার টিউটোরিয়াল বলেন, ভিডিও বলেন, যে কোনো জায়গায় আপনি যখন করতে চান সেই জায়গায় আপনি অবশ্যই এখানে আপনার মতো করে করতে পারেন। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন, এবং আশা করি আপনারা আপনাদের ভিডিওতে খুব সুন্দর সুন্দর মিউজিক অ্যাড করে আপনাদের দর্শকদের বা যারা অডিয়েন্স আছে তাদেরকে আকর্ষণ করতে পারবে, এবং তারাও আপনার ভিডিও বা টিউটোরিয়ালগুলো দেখে খুবই আনন্দ পাবে। যদিও আমার আমার যে টিউটোরিয়ালগুলো থাকে, আমার কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ইউজ করে থাকি না, শুধুমাত্র আমার যে ইন্ট্রোটা আছে, ইন্ট্রোতে একটা মিউজিক থাকে। আর কিছু কিছু আমি যখন কোনো বিজ্ঞাপন তৈরি করে থাকি আমার ক্লায়েন্টের জন্য, বা আমি যদি কোনো কিছু ভিডিও তৈরি করে থাকি, সেখানে আমি কিছু না কিছু মিউজিক দিয়ে রাখি, সেটা ওইভাবেই আমি করে থাকি। অথবা আপনার যেটা হচ্ছে যখন আমি সফটওয়্যার দিয়ে আমি ভিডিও এডিট করছি, সেখানে কিছু অবশ্যই আমার লাইক ফিল্মোরা বলেন বা আপনার ক্যাপটাসিয়াতে বলেন, কিছু কপিরাইট ফ্রি মিউজিক থাকে, তো সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। আপনি যে সফটওয়্যার ইউজ করেন সেখানেও কিন্তু কিছু না কিছু কপিরাইট
আনলিমিটেড ফ্রি মিউজিক থাকে। তো এই জিনিসগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, এবং আমি আশা করি আপনাদের ভিডিও এডিটিংগুলো খুব ভালো হবে, এবং আপনারা এইভাবে আপনারা এই জিনিসগুলো কাজ করতে পারবেন। সো আপনারা যদি আমার এই ভিডিওটি লাইক করে থাকেন, অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে লাইক কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, এবং বেল বাটন যেটি আছে সেটা অবশ্যই অন করে রাখবেন। পরবর্তী নতুন কোনো টিউটোরিয়াল বা ভিডিও আসলে অবশ্যই যেন আপনারা নোটিফাইড হন। আর অবশ্যই আশা করব আপনাদের প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এই সকল নিয়ে কাজ নিয়ে আগ্রহী আছে তাদের সাথে এটা শেয়ার করবেন, তারাও যেন আমার এই ভিডিওটা দেখে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এবং পরবর্তীতে আপনাদের জন্য আরও একটি টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। পাশাপাশি আমি এটা নিয়েও কিন্তু ব্লগ লেখা শুরু করেছি, আপনারা চাইলে আমার ব্লগ দেখতে পারেন www.itsolution365.com এ ভিজিট করে। আমি ডেসক্রিপশনে কিন্তু আমার একটা আর্টিকেলের লিঙ্কটাও দিয়ে দিব, আপনারা আশা করি আমার সাইটটাও ভিজিট করবেন এবং আরও বিস্তারিত জানতে পারবেন। সো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। সালামু আলাইকুম।